রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, তবে বিভিন্ন জায়গা থেকে মিলছে ভোটার তালিকার স্বচ্ছতাকে ঘিরে একাধিক অভিযোগ। সেই মতো জলপাইগুড়ির সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তালিকার সংশোধনকে কেন্দ্র করে এক বিস্ময়কর ঘটনার সামনে এসেছে। এই এলাকার বিএলও আব্দুল লতিফ চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেয়ে হতবাক হন, কারণ সেখানে বিচারাধীন তালিকায় অন্তর্ভুক্ত খোদ তারই নাম। এর অর্থ তার ভোটাধিকার বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য বর্তমানে প্রশাসনের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে। বিএলও হিসেবে আব্দুল লতিফ গত 4 মাস ধরে নিষ্ঠার সঙ্গে এসআইআর এর কাজ সামলাচ্ছিলেন। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী যিনি নিজেই ভোটার তালিকা প্রস্তুতির সঙ্গে যুক্ত, তার সঙ্গে এমন ঘটনা ঘটায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বিষয়টিকে নিয়ে প্রশাসনিক স্তরে ব্যাখ্যা ও দ্রুত সংশোধনের দাবি উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার নির্ভুলতা নিয়েও। না যাবে সেই লিস্টে আমি নিজে বিএলও, আমি পুরো এই প্রসিডিওরটার সঙ্গে যুক্ত আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি নিজে আন্ডার জুডিকেশনে পড়ে গেছি। কিন্তু 2002 সালে আমার মায়ের নাম এখনো রয়েছে, আমার মা কিন্তু আন্ডার জুডিকেশনে নেই, কিন্তু আমি আন্ডার জুডিকেশন পড়ে গেছি এবং এই 4 মাস ধরে পুরো প্রক্রিয়ায় আমি কিন্তু বিএলও। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু নিজেকে বাঁচাতে পারলাম না, আমি আন্ডার জুডিকেশনে গেলাম উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সুতরাং আমার এই বিষয়ে মানে মায়ের নাম আছে কিন্তু আমার নাম নেই, এটা ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। এখন যদি ওই অংশে বিএলওর নাম বাদ পড়ে যায়, তাহলে অন্যান্য ভোটাররা কি ভাববে যে বিএলও নিজেকে সেভ করতে পারেনি, আমাদের হয়ে হয়তো ঠিক মতো কাজ করতে পারেনি।